এই ভিডিওটা ডেডিকেটেডলি এইচএসসি 24 এবং 25 ব্যাচের জন্য, স্পেশালি এইচএসসি 24 ব্যাচের জন্য, যারা সামনে ডিসিইউ এক্সাম দিবা কিংবা যাদের অ্যাডমিশন এক্সাম প্রায় শেষ পর্যায়ে। বিশেষ করে এই ভিডিওটা আজকে আমি এইচএসসি 24 ব্যাচের জন্য বানাচ্ছি, যে এই ব্যাচটাকে দিয়ে আমি অনলাইনে ভিগোরাসলি হচ্ছে কন্টেন্ট দেওয়া শুরু করছি বা ক্লাস দেওয়া শুরু করছি। 25 ব্যাচের জন্য কিছু কথাবার্তা থাকবে এবং আজকের এই কথাটা ওভারঅল তোমাদের সামনের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম আছে সেটা নিয়ে বলবো। তোমাদের ঠিক আর 2 দিন পরে, পরশু দিন 17 তারিখ হচ্ছে এক্সাম। তো জাস্ট তোমাদের সাথে একটু কথাবার্তা বলি যে তোমাদের কি অবস্থা এটা জানার জন্য। তোমাদের সাথে টুকটাক হচ্ছে অনেক ইনবক্সে কথা হয়েছে, বাট যেহেতু তোমরা অনেকগুলো এক্সাম দিয়ে আসছো এবং তোমরা নিজেদের মতো প্রিপারেশন নিচ্ছিলা, সেই হিসেবে আমাকে কোয়েশ্চেন আস্ক করতেছিলাম, আমি তোমাদের সাথে ইন্ডিভিজুয়ালি সেই প্রবলেমগুলো সলভ করতেছিলাম। এখন এই মোমেন্টে আমি জাস্ট ওভারঅল সবার স্বার্থে বলতে পারো হচ্ছে 24 ব্যাচের জন্য, 25 ব্যাচের জন্য সামনে তো আরও অনেক কিছু আসবেই, বাট 24 ব্যাচের জন্য স্পেশালি অ্যাডমিশনের আগে এটা হয়তো তোমাদের সাথে আমার মানে অ্যাডমিশন হিসেবে হয়তো বা শেষ একটা ভিডিও এটা হতে যাচ্ছে 24 ব্যাচের জন্য। যেহেতু 24 ব্যাচ তোমাদের হিসাবে অনেকের জন্যই সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামটা শেষ একটা অ্যাডমিশন এক্সাম। অনেকের এমন হয়েছে যে লাস্ট একটা অ্যাডমিশন এক্সাম সেটা, যে এখনও কোথাও হয়নি, তোমাদের জন্য এটা একটা শেষ সুযোগ। অনেকে ফর্ম ফিল আপ করে রাখছে আমি জানি, 17 তারিখ এক্সাম, এবং অনেকে হচ্ছে অনেক জায়গায় ভর্তি আসো, বাট ঢাকায় শিফট হওয়ার স্বার্থে হচ্ছে 17 তারিখ হচ্ছে এক্সাম দেবা, যারা এইচএসসি 24 ব্যাচে। সো আমার কথা হচ্ছে খুব সিম্পল, যে এতদিন তোমরা মানে তোমাদের গাইডলাইন দেওয়ার আমার কিছু নেই, কারণ তোমরা অলরেডি অনেক কিছু জানো, তোমরা অনেক এক্সপিরিয়েন্সড। আশা করি তোমরা যতগুলো এক্সাম দিছো এই মোমেন্টের যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলোকে আমি যেভাবে বলছিলাম তোমাদের ফিল আপ করতে, হোপফুলি সেগুলো ফিল আপ করার চেষ্টা করছো বা যতটুকু করছো সমস্যা নেই। এখন জাস্ট তোমার যে লাস্ট এক্সামটা আছে, লাস্ট অ্যাডমিশন এক্সামটা, এটা খুবই ঠান্ডা মাথায় খুবই ভালোভাবে দাও। এখানে তোমার হারানোর কিছু নেই, পাওয়ারও তেমন কিছু নেই, খুব একটা পাওয়ার কিছু নেই, কারণ তুমি ওই যদি বলি যে লাইফে সবচেয়ে খারাপ যে জায়গাগুলো এটা অলরেডি দেখে ফেলছো। সো এটা হইলেও কি না হইলেও কি সমস্যা নেই, তুমি লাইফে ভালো কিছু করবে এটা তোমার মনের মধ্যে হচ্ছে রাখো। যারা 24 ব্যাচ স্পেশালি, ঠিক আছে, মার্কেটে এখন 28 ব্যাচ চলে আসছে, বা ধরো সবাই এখন 28 ব্যাচ নিয়ে ফুটে আসছে, বাট তোমাদেরও কথাগুলো জানি যে তোমাদের হচ্ছে অনেকগুলো কথা আছে আসলে। তোমাদের সাথে তোমাদের কথাগুলো এখন আমি জানতে পারি, কারণ তোমরাই আমার স্টুডেন্ট, তোমাদের সাথে আমার কথা হয়। হয়তো ইউজুয়ালি ভিডিও বা এগুলোর ফ্রিকোয়েন্সি কমে গেছে ডেফিনেটলি, কারণ তোমরা এখন নিজেদের মতো প্রিপারেশন নিতে পারো, তোমরা ম্যাচিউর হয়ে গেছো। বাট একটা কথাই বলবো, যারা 24 ব্যাচের এক্সাম দিচ্ছ একদম ঠান্ডা মাথায় এক্সাম দাও। সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম খুব ভালো হবে ইনশাল্লাহ। পাওয়ার কিছু নেই, হারানোর তেমন কিছু নেই, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও তোমার লাইফ খুব সুন্দর চলে যাবে। যে পরিশ্রমটা করছো সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। ঠিক আছে, 24 ব্যাচ। এবার 25 ব্যাচের কিছু কথাবার্তা বলি। 25 ব্যাচের পার্সপেক্টিভে তোমরা হয়তো বা অনেকেই সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ ভার্সিটির এখন, কিংবা তোমরা অনেকে হচ্ছে ভার্সিটিতে ভর্তি আসো, তোমরা অনেকে ভার্সিটিতে ভর্তি আসো। সো তোমাদের জন্য সহজ কথা হচ্ছে এটা, যে তোমরা কিছু অ্যাডমিশন দিছো, কিছু হয়তো ভুল হয়েছে। অনেকে, আমি জাস্ট একটা তোমাদের পরামর্শ দিব, যারা ডিসিওর, আমি সবাইকে বলছিলাম ডিসিওর ফর্ম ফিল আপ করবা সেন্ট্রাল ইউনিভার্সিটির। সো ডেফিনেটলি ফর্ম ফিল আপ করে থাকলে এক্সাম দিতে আসবা। এমন চিন্তা করবা না যে আমি একটা এক্সাম দিব, সেকেন্ড টাইমে গিয়ে ভালোভাবে দিব। এটার চাইতে তোমরা এই কয়দিন পড়ছো না, মানে ডিসিওর জন্য না পড়ো, কিছু তো পড়ছো, এক্সাম দিয়ে একটু রিয়ালিটি চেক খাও। রিয়ালিটি চেক বলতে অনেক সময় টানা পড়ে গেলে বুঝবা না তোমার কোন জায়গায় ভুল হচ্ছে। একটা এক্সাম দিবা, দেওয়ার পরে সেখানে ভুল করবা, ব্রেইনটা আবারও মনে করবে যে আমি আবার একটু পড়া উচিত। এই জায়গা থেকে 25 ব্যাচ যারা এক্সাম দিচ্ছ, তোমাদের অবশ্যই সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সামটা, ভাই যাতায়াতের সমস্যা এইটা সেইটা এইসব চিন্তা ভাবনা না করে এক্সাম দিবা। দিলে ব্রেইনটা রিফর্ম হবে, ব্রেইনটা রিস্টোর হবে। এটা আমার এন্ড থেকে তোমাদের প্রতি পরামর্শ, যে অবশ্যই এক্সাম দিবা, তাহলে দেখবা সেকেন্ড টাইমটা কম্পারেটিভলি বেটার হবে। লাস্ট ওয়ান, অনেকে অনেক রকম কথা বলবে, সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে নতুন, কেমন করবে এই সেই। এতটুকু বলতে পারি, ঢাকায় যদি কোনো কিছু আসলে থাকে সেটা ঢাকার অ্যাডভান্টেজেই অনেক বেশি আগায় যায়। সেন্ট্রাল ইউনিভার্সিটি যে সকল কলেজগুলো আছে, এই কলেজগুলো থেকে অনেক সময় মানে অনেক যথেষ্ট ভালো ভালো আসলে কলেজ বলতে, এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি কীভাবে হয়েছে, কলেজগুলো নিয়েই তো, 7টা কলেজ নিয়েই তো, এই কলেজগুলো থেকে যথেষ্ট ভালো ভালো আসলে মানুষজন বের হয়েছে। ঠিক আছে, আমার কেমিস্ট্রি শিক্ষক উনি ঢাকা কলেজ থেকে পড়ছে কেমিস্ট্রিতে। ঠিক আছে, আমার কেমিস্ট্রি শিক্ষক। তো এখন ওর ইউনিভার্সিটি হয়ে গেছে, ডেফিনেটলি ভালো, আর উনিও বেশ ভালো পার্সোনাল লাইফে। এতটুকু বলতে পারি আমি আমার এন্ড থেকে যতটুকু দেখছি আর কি, অনেক অনেক ভালো করে। সো এইটা নিয়ে যদি তোমাকে কেউ কোনো কথা বলে, এগুলো নিয়ে আসলে মন খারাপ করার কিছু নেই, বা নিজের প্রিপারেশনটা ঠিক রাখবা। সো বেস্ট অফ লাক। 24 ব্যাচ, 25 ব্যাচ, স্পেশালি ফ্রম কোর অফ মাই হার্ট 24 ব্যাচকে অনেক অনেক শুভকামনা। 24 ব্যাচ সামনে অনেক ভালো করো,
এটাই হচ্ছে মেনলি দোয়া। 25 ব্যাচের সামনে অনেক ভালো করো। 25 ব্যাচও আমার অনেক ক্লোজ, 24 ব্যাচও আমার অনেক ক্লোজ। ঠিক আছে, সো সবাইকে বেস্ট অফ লাক। আই হোপ ইউ আর অ্যালাইভ, ইউ উইল অলওয়েজ বি অ্যালাইভ। ঠিক আছে, নিজের মনের যেই আহ, আমরা বলি না যে জীবন্ত ভাবটা, মনের যে হচ্ছে প্রফুল্ল বা হচ্ছে আমরা বলি যে একটা আনন্দ ভাব, আনন্দ ভাব হয়তো তোমার লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, বাট নিজের মনের যে হচ্ছে সজীবতা, ঠিক আছে, যেটা আমরা বলি, এবার আমি প্রপার ওয়ার্ডিংসটা ইউজ করতে পারতেছি না, ঠিক আছে, ওইটা হচ্ছে মেইনলি রাখবা। ঠিক আছে, নিজের মনের যে চার্মটা সেটা রাখবা। লাইফ এখনো অনেক দূর আছে। ঠিক আছে, অনেক দূর আছে। কত আর বয়স হয়েছে বলো, তোমার আমার কত আর বয়স হয়েছে, কত আর ডিপ্রেশন আসবে, বাট আমাদের অনেক দূর যাইতে হবে, কথা হচ্ছে এটা, বুঝতে পারছো? আর্লি এজ না, আর্লি এজে এটা হোক বা না হোক আমাদের অনেক দূর যাইতে হবে। এর একটা নিজের মনের আমরা বলি যে সুপ্ত বাসনা এবং ইচ্ছা রাখতে হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থাকো, সুস্থ থাকো। 24 এবং 25 ব্যাচ দেখা হবে। আই হোপ ইউ উইল অলওয়েজ বি অ্যালাইভ। আল্লাহ হাফিজ।